আপনাদেরকে আরো একটা কম সম্পর্কে সতর্ক করে রাখি, যেই কম তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাও সেখানে সৈন্য পাঠিয়েছে এবং তারা গর্ব করে বলছে যে আমাদের 6,500 সৈন্য সেখানে যুদ্ধ করছে। আমি এটা বলতে চাই নাই, কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হলাম। দেখুন, আপনি অমুসলিম হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মাজলুমদের পক্ষ নেন, জালেমের পক্ষ নিয়েন না। আশা করা যায় আপনি যদি মাজলুমদের পক্ষ নেন, আল্লাহ চাইলে কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারেন। আপনাকে স্পষ্ট করে কথা বলা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এর আগের আয়াতে শুনেছেন ইহুদি এবং নাসারা একে অপরের বন্ধু। এই আয়াতে সূরা মাইদার এই 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আরো একটা কওম আছে, যেই কওম মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। এক নম্বর কওম হচ্ছে ইহুদি এবং দ্বিতীয় কওম হচ্ছে মুশরিকিন, যারা মুশরিক। আপনি দেখুন সারা ওয়ার্ল্ডে এখন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা? বলুন, ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র কারা? আপনার বাড়ির পাশে নব্য ইসরায়েল। আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি, কিন্তু আপনার ঘরের পাশেই নব্য ইসরায়েলে জন্ম হয়েছে, এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই। তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা 6,500 সৈন্য পাঠিয়েছি, আমাদের হয়ে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আপনারা প্রমাণ করলেন। আচ্ছা বলেন, খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে, তারা আহলে কিতাব, আপনাদের সাথে তাদের কি সম্পর্ক? খ্রিস্টানদের সাথে না ইহুদিদের